অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনায় গ্রাহকদের বকেয়া বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 7,000 কোটি টাকায়, যেখানে 4,500 কোটি টাকা বকেয়া নিয়ে ভঙ্গুর অবস্থায় 6 প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এমন তথ্য। বিমা খাতে স্কিম পূর্ণ হওয়ার পরও দাবির টাকা না পাওয়া আর গ্রাহকদের হয়রানির নানা অভিযোগ বেশ পুরনো, যেখানে রয়েছে দুর্বল তদারকির ঘটনাও। আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ খাত হলেও দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনার চিত্রে বেশ হতাশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান। বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। কিছু কিছু কোম্পানিজের জন্য যে বিশাল অনাস্থা ক্রিয়েট হয়েছে এই সেক্টরে, যে দাবি নিষ্পত্তি না করার কারণে গ্রাহকদের যে অনাস্থা তৈরি হয়েছে, এইটা খুবই সাংঘাতিক রকম। এবং এটা যদি আমরা কোনোভাবে ফিরায় না আনতে পারি, তাহলে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা, আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন কমতে থাকবে। বলা হয়, দেশে বর্তমানে বীমা কার্যক্রম পরিচালনা করছে নিবন্ধিত 82টি প্রতিষ্ঠান, যাদের কাছে গ্রাহকদের বকেয়া দাবির পরিমাণ প্রায় 7,000 কোটি টাকা। এর মধ্যে 4,500 কোটি টাকা বকেয়া নিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় 7 প্রতিষ্ঠান। এমন বাস্তবতায় চেয়ারম্যান জানান, কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও পরিশোধ করা হবে দাবির অর্থ। ওই 4,500টা হচ্ছে কি আমার টার্গেট এখন। হ্যাঁ, তো সেখানে 7টা কোম্পানি আছে এবং সে কোম্পানিগুলোর সেগুলোকে নিয়ে এখন করছি মিউচুয়ালি এগ্রি করে তাদের যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো রাখা আছে এবং দ্যাট ইজ সাপোজ টু গো টু ক্লেমস, সেগুলোকে আমরা তরলীকরণ করতে বলছি। কারণ এগুলো তো ইভেন্চুয়ালি ক্লেমসে যাওয়ার জন্যই লাইফ ফান্ডে রাখা, কারো তো কম আছে, কারো বেশি আছে। সংস্থাটির নতুন পরিকল্পনা তুলে ধরে বলা হয়, আগামী 1 মাসের মধ্যেই শুরু হবে বীমা খাতে সুশাসন নিশ্চিতের পদক্ষেপ। সেগুলা লিকুইডেট করা যায়, সেটা একটা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।